কিন্তু জমিতে চলে এসেছি আমরা, আর সঙ্গে মাও আছে। আর এটা হচ্ছে মাসিদের নিজেদের জমি। আর এখানটা হচ্ছে, এটা কি কলই শাক বেশ কিছু বললো মা, আমার এই শাকটার কথা মনে থাকে না। এটা মনে হয় কলই শাক। এইটুকু এরিয়া মানে এই খুব কম জায়গায় এটা বুনেছে, মানে নিজেরা খাওয়ার জন্য। তাই এর আগেও মা এসেছিলো, আমার আসার কথা ছিল, আমি আসতে পারিনি। তো মা ওইদিকে হচ্ছে হেঁটে শাক তুলতে গেছে, মাসিরই জমি আছে ওই দিকটা, ওইখানটায় গেছে। আর মার এখানটায় শাক তোলা হয়ে গেছে। আমি যেহেতু পরে এসেছি, তো আমি এইটুকু তুলেছি, এখন অনেক তোলা বাকি আছে। আর ওই পাশটায় ভুট্টা গাছগুলো দেখলাম, অনেক ভুট্টা হয়েছে, যাওয়ার সময় ভাবছি নিয়ে যাব। তো তোমরা এই শাক কারা কারা ভালো খাও আমাকে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগে, আমার ছেলেও খুব ভালো খায়, আর বর, আমাদের সবাই ভালো খায়। তো ভাবছি এই শাকগুলো তো সার ছাড়া, খুব টেস্ট লাগে। আগের দিন মা যখন নিয়ে গেছিলো তখন খুব ভালো লেগেছিলো। তো ভাবছি আজকে মা যেহেতু তোলা হয়ে গেছে, আমিও আর একটু বেশি করে তুলবো, যেহেতু দুদিন খেতে পারি। তো চলো তোলা যাক, এটুকু তুলেছি, চলো তুলি। তোমরা এই শাক কারা ভালো খাও আমাকে অবশ্যই জানিও। আর এই শাকগুলো ভীষণ কচি, আর ধরার আগেই ছেঁড়া হয়ে যায়, যাতে বুঝতে পারছো কতটা কচি এইখানটায় শাকটা। আর আমার এরকম নেচারের খুব, এমনি তো নেচার, আমি নেচার পাগল মানুষ, আমি ঘুরতে ভালোবাসি, নেচার পাগল। আর তার উপরে যদি নিজেদের জমির চাষের জিনিস থাকে, তাহলে তো আরও বলতে পারো আমি এই প্রতি দুর্বল। এমনি আমি শাক খেতে খুব ভালোবাসি, কারা শাক খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও তোমরা। আমার তো ভীষণ ভালো লাগে শাক, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এই নিচে না কাদা আছে, মানে খুব কাদা আছে, সাবধানে হাঁটতে হচ্ছে। মেশো জল দিয়েছে আগের দিন বললো, এই জন্য ভীষণ কাদা। আমি চটি ব্যাগ ওইখানটায় রেখে দিয়েছি সব। দেখো ফুলটা কত ভালো লাগছে। আমার কানের পাশে ফুল তুলতে খুব ভালো লাগে। এখানটা আমি একা আছি, এখন কেউ নেই। ওই দূরে দূরে সবাই নিজের জমিতে কাজ করছে, এখন সূর্যগুলো ডুবে গেছে, প্রায় অন্ধকার হয়ে আসছে। তাই একটু ভাবছি তাড়াতাড়ি শাকগুলো তুলে নিই। যা, ফুলটা ঘুরেই গেল। তো চলো, এটা কিসের ফুল বলো তো? এটা ধনেপাতার ফুল, এটাও খুব সুন্দর দেখতে। পড়ে গেল, সব পড়ে যাচ্ছে নাকি। চলো বেশি কথা না বলে শাকগুলো তুলি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।